আমি স্যার ও জানখালো, তুমি কতবার বলেছি ইমেল না করে আমার এখানে আসবে না, একটা কথা মনে রাখতে পারো না। হ্যাঁ কথা বলছিলাম স্যার। হ্যাঁ কি বলছিলে বলো। আচ্ছা বলছি, তুমি বলে আমি বলছি ওই মালটার কি হলো? কি মাল স্যার? আরে ওই যে কম্পাউন্ডটা তৈরি করে তার স্পেকটাকে দেখাতে বলেছিলাম, সেটা কোথায়? স্যার সে ডেটা তো স্যার সন্ধ্যাবেলা পাবো, এখন তো নেই স্যার। ওই সন্ধ্যাবেলা, ওই নট ইন দ্য মর্নিং। তোমাকে কতবার বলেছি আমার গাইডের কথা, তুমি জানো আমার গাইড কে ছিলেন? স্যার জানি, ডক্টর গৌরহরি সামন্ত স্যার। হ্যাঁ, তিনি কি বলতেন জানো? তিনি বলতেন টাইম ইজ মানি। হ্যাঁ, আর তোমরা আজকালকার ছোকরারা সময় সম্বন্ধে কোনো কি জ্ঞানই নেই। হ্যাঁ, তুমি জানো গৌরহরি কার স্টুডেন্ট ছিলেন? না তো স্যার। উনি ছিলেন দ্য গ্রেট জাপানিজ সায়েন্টিস্ট প্রফেসর মোটাসোটা কানামোটোর স্টুডেন্ট। হ্যাঁ, তুমি এগুলো জানো না, যাই হোক এটা মনে রাখো, আমি তোমার গাইড আর তুমি আমার স্টুডেন্ট, দ্যাটস অল। ঠিক আছে, এবার নেক্সট বল, কি বলছিলে? স্যার বলছিলাম আমি। ও সাথীমা, এসে এসো মা। হ্যাঁ, তুমি কি বলছিলে? আপনি তো কিছু বললেন। আহা, বললাম না ওই যেগুলো করতে বললাম ওগুলো সব কালকে করে নিয়ে চলে আসবে। হ্যাঁ, আর মিট মি টুমরো মর্নিং এট 8 o'clock, নট বিফোর দ্যাট, ওকে? ঠিক আছে স্যার। হ্যাঁ সাথীমা এসো, আমি তোমাকে খুঁজছিলাম তো সকাল থেকে। আমি তোমার এই পেপারটা আপলোড করে দিয়েছি মা, চিন্তা করো না, তুমি ফার্স্ট অথার। আমার কি কথা? স্যার ওই শাইনা বাড়ি যাচ্ছে, মানে বাড়ি যাওয়ার টিকিট কেটেছে। হোয়াট? বলেনি স্যার আপনাকে কিছু? না, আমাকে তো বলেনি। কি অবস্থা, আমাকে না জানিয়ে এত কিছু করে ফেললো। চলো তো দেখি কি করছে, কে বাড়ি যাচ্ছে দেখবো, চলো এসো, এদিকে এসো আমার সাথে। কখন যে আসেন উনি? বললেন মিটিং অ্যাট 8 o'clock, এখন 10টা বাজতে গেল। আবার বড় বড় ডায়লগ দেয়, টাইম ইজ মানি। নিজে টাইম দেন নেই, 10টা বাজতে চললো, কখন যে আসে? স্যার গুড মর্নিং স্যার। আবার মর্নিং কি বলে? স্যার ভেরি গুড মর্নিং স্যার। মর্নিং? হ্যাঁ, তোমাকে যে বলেছিলাম ওগুলো করে নিয়ে আসতে কাজগুলো, সেটা দেখে তো গুড মর্নিং গুড না ব্যাড বলবো। তোমার চাঁদ বদন তো দেখে আর মর্নিংটা আমার গুড হয়ে যাবে না। স্যার বলো কি বলছিলে? রিয়াকশন তো চলছে স্যার, 168 আওয়ার্স রিয়াকশন স্যার। 168 আওয়ার্স? এর থেকে তো বললাম আছে 365 ডেজ এর রিয়াকশন। হ্যাঁ, আরামে থাকতে পারতে। যত সকাল সকাল আমার মাথা। না স্যার, স্যার বলছিলাম কি স্যার, বাড়ি যাবো স্যার। হ্যাঁ, বাড়ি যাবে মানে? এই তো তুমি বাড়ি থেকে ঘুরে এলে। স্যার আমার ঠাকুর দাদা গত হয়েছে স্যার। এই 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 এই, তোমার ঠাকুরটা কতবার কথা হবে? গত বছরে তোমার ঠাকুরটা মারা গিয়েছিল। না স্যার, উনি তো দাদু ছিলেন, মায়ের বাবা। এ তো ঠাকুর দাদা বাবার বাবা স্যার। না 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 না, ওসব দাদু কত মারা যাওয়ার জন্য বাড়ি যাওয়া যাবে না। দিস নট এ ভ্যালিড রিজন। স্যার টুইঙ্কিলও মারা গেছে স্যার। এই, আবার টুইঙ্কেল করতে গেল? কে টুইঙ্কেল? স্যার আমাদের বাড়ির পোষা কুকুর স্যার। বাড়ির পোষা কুকুর মারা গেছে বলে বাড়ি যাবে? আর অমনি তুমি এলিয়ে না ছুটির আবেদন নিয়ে চলে এলে। বাবা বাবা, দিদি কি? হ্যাঁ স্যার আসবো? কে ছাতিমা? স্যার পল্টু না ফেসবুক করছে। ফেসবুক? দিনের ফেসবুক, টুইটার, এগুলো কতবার বারণ করেছি সকালবেলা করবে না, ল্যাবের টাইমে। চলো দেখি কে করছে। স্যার আমি বাড়ি যাবো স্যার। ও কি আওয়াজ! এই তুমি যাও তো, যাও তুমি বাড়ি যাও। এই এক সপ্তাহের বেশি দেরি করবে না, এক সপ্তাহের মধ্যে আই ওয়ান্ট টু সি ইউ ইন দ্য ল্যাব, ওকে? স্যার থ্যাংক ইউ স্যার। কি বলছিলেন? মা চলো মা দেখি আমরা কি করছি দেখি। তাই হ্যাঁ স্যার। একটা কথা, হ্যাঁ ওই বাড়ি থেকে না একটু মিষ্টি টিষ্টি নিয়ে এসো। হ্যাঁ স্যার রসগোল্লা স্যার। হ্যাঁ, রসগোল্লা, ওই তো শুনলে। হ্যাঁ না, আমি একটু খুব বেশি খেতে ভালোবাসি না, ওই তোমার আমি একটা দুটো খাবো। থ্যাংক ইউ স্যার। से हावड़ा जाने वाली आजाद हिंद एक्सप्रेस
प्लेटफॉर्म नंबर 15 पर आ चुकी है। टिंग टॉन। বলবো চললে রে মা, কোথায় গেলে? হ্যাঁ বাজার তুলে দাও দেখি। শুনছো, আজ না বাজার থেকে আসার সময় চিংড়ি মাছ আর মোচা নিয়ে আসবে। বাছা আমার কই মাছের ঝোল খেতে খুব হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, নিয়ে আসবো, নিয়ে আসবো। কই মাছের বড় পেলে নিয়ে আসবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। বাছা আমার কতদিন বাদে ঘরে আসছে। অত ছেলে ছেলে করে মাথা খারাপ করো না তো। হ্যাঁ গত 4 বছর ধরে একই কথা বলছি। কি না আমি রিসার্চ করি, রিসার্চ করছি। আর রিসার্চ করে কি হবে না কি বিজ্ঞানী হবে, বিজ্ঞানী। ও আর একটা কি বলেছিল জানো? আর একটা প্রফেসর। হ্যাঁ প্রফেসর। ভগবান জানে কি কোথায় মাথায় খায় না মাকে, ভগবান জানে। তাই হোক, তো আর কবে হবে? হ্যাঁ আমার চিতায় তুলে তারপর। হ্যাঁ ছি ছি ছি, সকাল সকাল যত অলক্ষণী কথাবার্তা। তোমার কি ছেলের ওপর একটু ভরসা নেই গো? বলবো না। হ্যাঁ ওদিকে নিতাইয়ের ছেলে এইচএস পাস করে কি একটা 1 বছরের কোর্স করে সরকারি চাকরি পেয়ে গেল। হ্যাঁ নিতাইয়ের ছেলে? সে তো হাবিলদার গো। তবে তো কি হয়েছে? হ্যাঁ সরকারি চাকরি তো নাকি? হ্যাঁ আমার তো মনে হয় তোমার ছেলে প্রত্যেকটা বছর ফেল করে, নইলে কি একটা পিএইচডি কি একটা হাই পাস কোর্স করতে করে 5 বছর সময় লাগে। হ্যাঁ 5-5টা বছর। হ্যাঁ মা বাবা কেমন আছো তোমরা? থাক থাক গো, থাক। আহা, টুকি একেবারে ওই এলো। বুড়ি হয়ে গেছে গো। খুব ভালো হয়ে গেছে বাবা। কোথায় খলো আমার কষ্ট হয়ে গেছে। পড়ে না বোধহয়। যা বাবা, হাত পা ধুয়ে খেতে বল। না আমার খিদে পেয়েছে, আমার এক্ষুনি খেতে দাও। আচ্ছা আচ্ছা, তুই বল, আমি খাবার নিয়ে আসি। মাটিতে বসে মাটিতে বসে বল, মাটিতে বসে বল, মাটিতে বসে বল। নে বাবা, খা। হ্যাঁ খেতে দাও, যত ভালো মন্দ আছে সব খেতে দাও। ও চিংড়ি মাছের ঝোল, মাছ ভাজা, আলু ভাজা, তুমি আবার এখন শুরু করলে কেন? পটল ভাজা। হ্যাঁ জানো বাজারে আলু আর পেঁয়াজের দাম কত জানো? হ্যাঁ তুমি একটু থামবে বাবা। হ্যাঁ পুনে তো বসে তো ভালোই আছো বেশ। হ্যাঁ ওখান থেকে তো বোঝা যায় না পুনে থেকে যে সংসারটা এখানে কিরম করে চলছে। হ্যাঁ তুমি এগুলো পরে বললে হয় না? হ্যাঁ জানো বাজারে পটলের দাম কত জানো? হ্যাঁ মনে তো হয় যেন সোনা কিনতে যাচ্ছি। বাপ রে বাপ। ও মাছ গেলে তো ওই তো ওটা পয়সা তো পাঠাও মাত্র। হ্যাঁ হ্যাঁ উত্তর নিয়ে কিছু করেছে খাওয়ার, আমি খাবো না, আমি চললাম। আমার রাগ করছে। হ্যাঁ আমি চললাম। না আমি খাবো না। হ্যাঁ যেতে দাও হ্যাঁ যেতে দাও। ও পেটের টান করলে এমনি চলে আসবে। যেতে দাও। এই তোমার জন্য যত সব। কে বলেছিল এখনই শুরু করতে এসব? বেশ করেছে। পরে কাজ ব্যাপার। আবার করবো, বেশ করেছে। তোমাকে নিয়ে আর পারি না। হ্যাঁ ঠিক আছে যাও। এসে গেছে। আরে সাইডে কবে এলি? আরে গদাই যে এই তো এলাম। তা আজকাল কোথায় আছিস জানো? আমি এখন পুনেতে থাকি। পুনে থেকে চাকরি করিস? চাকরি না তো, আমি পিএইচডি করছি। ও তো বাবা যে বললো তুই পুনেতে গবেষণা করিস? না পিএইচডি আর গবেষণা সব একই আছে। মানে তুই রিসার্চ করিস? ও তো কিসে রিসার্চ করিস? মানে ধর আমি আমার চালে কুমড়ো লাগিয়েছি, এমন কোনো ইঞ্জেকশন নাই ফুলে দিলে একদিনে এত বড় হয়ে যাবে? হ্যাঁ তা ঠিক আছে, ভেবে দেখবো। এখন তো এখন কেমন আছিস? কোথায় যাচ্ছিস? আর বলিস না ভাই, আমার স্কুল মাস্টার ইউনিট টেস্টের খাতাগুলো দেখতে দেখতেই জীবনটা চলে গেল। তবে হ্যাঁ, ব্রিটিশ সরকার মাইনে কম দেয় না, আর স্টুডেন্টরা কলাটা মূল্যটা দিচ্ছে, একরকম চলেই যাচ্ছে। কোথায় চললি সকালবেলা? আর বলিস না ভাই, এই ছেলেটা গেছে স্কুলে, একবার নিয়ে আসি ভাবলাম। ছেলে তোর বিয়ে হয়ে গেছে? সত্যি?
ছেলেটাকে আকাশ থেকে বললো না পড়শির কাছ থেকে ধার করে নিয়েছি। আচ্ছা, তা তোর কি খবর, বিয়ে কবে করছিস? ওই যে অচিন্তর বোনের সঙ্গে তোর একটু লটর পটর ছিল, তার ছিল। কি আর বলবো ভাই, তুই দুঃখের কথা। কেন কেন? জানিস তো আমি গেছিলাম বুটকির বাড়িতে, আমি বিয়ের ব্যাপারটা নিয়ে কথা বলতে। তোর বাবা কি বললো জানিস? কি বললো? বলে বাবা সবই তো ঠিক আছে, কিন্তু তোমার তো কোনো পার্মানেন্ট চাকরি নেই, অন্তত পক্ষে যদি স্কুল মাস্টার হতো তবে আমি ভেবে দেখতে পারতাম। আমার বিয়ে পাস করা মেয়ে, তাকে তো আর বানের জলে ভাসিয়ে দিতে পারিনি। ও তাই নিতাই কাকার ছেলের সঙ্গে ওর সম্বন্ধ দেখছিল। নিতাই কাকার ছেলে? ও তো হাবিলদার। তো কি হয়েছে, সরকারি চাকরি তো করে, আর 2 হাতে এক্সট্রা ইনকাম বাবা। তা তুই কত মাইনে পাস? তাই আমার মাইনে না, আমরা ফেলোশিপ পাই। কত? ওই মাস গেলে 16-17 হাজার। ও বাবা, আমাদের হারু তো দিল্লিতে গয়নার কাজ করে মাসে 20,000 টাকা পায়, আর তুই 16-17 হাজার টাকা। তারপরে চুপ, প্রমোশন হবে নাকি, বাড়বে? তো আমাদের সরকার বলেছে যে ওই 6 পে কমিশন এলে ফেলোশিপ বাড়ে। তা কোর্সটা শেষ হলে চাকরিটা পাকা হবে তো, মানে প্রমোশন পেয়ে পার্মানেন্ট হবি তো? পার্মানেন্ট মানে পিএইচডি আরো 2-4 বছর, আর পোস্টডক আরো 3-4 বছর। হ্যাঁ, প্রায় 6-7 বছর পরে পার্মানেন্ট হতে পারে। 6-7 বছর? বাবা ছাই, তোর চাকরি পিএইচডি তুই তোর কাছেই রাখ। আরে হ্যাঁ, 7-8 বছর পর পার্মানেন্ট হলে আমাকে জানাস, ততদিনে আমার মেয়েটে হলে একটু ভেবে দেখবো বিয়ের কথা। আমি চলি ছেলেকে আনতে, থাক বুঝলি। হায় ভগবান, এদের আমরা কি করে বোঝাবো যে পিএইচডি জিনিসটা কি? উফ, মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, কেউ আমার ডেডিকেশনটা বুঝলো না। ও, এই জায়গা আমার জন্য না। আমি ফিরে যাব, আমি পুনেতেই ফিরে যাব। ল্যাব, আমার স্বর্গ, আমার গাইড, আমার গর্ব। উইলি, সিএসআর, এনসিএল, আরএসসি, আমি আসছি, তোমাদের কাছে ফিরে আসছি। আমি যাচ্ছি আমার ল্যাবে। आजाद हिंद एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 15 पर आ चुकी है। टिंग टोंग। নাম বলবি তো, তোমার নাম বলবি না? আমি বলবো। হ্যাঁ, ওই আমি এবার পরিচয় করিয়ে দেব আমাদের নাটকের কলা কুশলীদের সঙ্গে। রিসার্চ গাইড জয়াশিস দেবগুপ্তা, সাই অরিজিৎ মল্লিক, সাথী ঝুমুর শেঠ, সায়ের মা মুনমুন ঘোষ, সায়ের বাবা শুভদীপ দাস, গদাই অচিন্ত। ধন্যবাদ।